আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটা নিয়ে গত এক সপ্তাহ আগে আমি একটা ভিডিও দিয়েছি, যেখানে অনেকেই কোশ্চেন করতেছে যে এটা বুঝতেছি না যে অন্যের সিমের কল আমার সিমে কীভাবে আনবো। তো প্র্যাকটিক্যালি দেখার জন্য আজকে আমার এই আয়োজন। আমার সাথে আছেন সাকিব খান, তারপর হচ্ছে পলি, তারপর হচ্ছে ময়ূরী, তারপর হচ্ছে হাবলু উমর। অনেকগুলো মোবাইল হাওলাত করে নিয়ে আসলাম আপনাদেরকে বোঝানোর জন্যে, যেটা হচ্ছে যে আপনার অন্যের সিম থেকে কল আপনার সিমে কীভাবে আনবেন, সেটা আমি আজকে ভিডিও আকারে দিচ্ছি এই জন্যেই, কারণ প্র্যাকটিক্যালি না দেখাইলে আপনারা যারা আছেন আমাদের এই চ্যানেলে অ্যাড আছেন, তো আমরা এটা কাউকে বুঝাতে পারতেছি না। এই জন্যেই, কারণ আমরা প্র্যাকটিক্যালি বাঙালি না দেখলে আমরা বুঝি না। খুব কম সংখ্যক লোক আছেন যারা ডাইভার্টের বিষয়টা খুবই কম বুঝেন, বা ভিডিওতে দেখে একটা অযথা একটা কমেন্ট করে থাকেন। বা আমরা অনেকেই চাই যে আমার, যেমন ধরেন এই 4টা ফোন যদি আমার হয়ে থাকে, এই ধরেন আমি এই ফোনটা এবং এই ফোনটা এবং এই ফোনটা, এই 3টা ফোনে আপনার এই 3টা সিমের কল আপনি একটা সিমে নেবেন। এই যে এইটাতে নেবেন, একটা, দুইটা, তিনটা, 3টা সিম। যেমন ধরেন এটার মধ্যে আছে 4টা সিম, এটার মধ্যে আছে 3টা সিম, এটার মধ্যে হচ্ছে 4টা সিম, এটার মধ্যে হচ্ছে 2টা সিম। যেমন ধরেন এই যে প্রত্যেকগুলা। তো এখন আপনি চাচ্ছেন যে এই কলের সাকিব খানের কল এবং পলির কল এবং ময়ূরের কল আপনি ওমরের কাছে পাঠাবেন। সো এখন আপনি খুব এটা বোঝার বিষয় আছে যে আপনি যদি চান যে আপনার 3টা ফোন আপনি সাথে নেবেন না, আপনি একটা ফোনে নেবেন, একদম ওই সামনেটার ওমরও ফোনে আপনি দিবেন কলগুলা। তো এগুলোতে আপনার কোডগুলো প্রেস করতে হবে। কোন কোডগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং ভিডিও আকারে এটা যেহেতু এডিটিং করব না, সো এখানে আর কিছু বসাবো না, জাস্ট এখানে আমি একটা লেখা লিখে দিচ্ছি। এখানে এই যে বিজি কোডটা একটু আমি ধরে রাখি আর মাঝখানে কথা বলি, যাতে আপনার কোডগুলা ভিডিওর মাঝখানে আপনারা লিখে নিতে পারেন। যেমন বিজি কোড হচ্ছে ***67**, তারপর হচ্ছে যার নাম্বারে আপনি কলগুলো পাঠাবেন, তারপরে হ্যাশ। নো অ্যান্সার মানে যদি সে কলটা না ধরতে চায়, মানে যদি না ধরে, আপনি ***61** তারপর ফোন নাম্বার, তারপরে হ্যাশ, তারপর হচ্ছে অফ। যদি মোবাইলটা বন্ধ থাকে, যদি আপনি কলগুলো আপনার যে ফোনে নিতে চান, ওই যে ওমরের কাছে আপনার কলগুলো নিতে চান, সেক্ষেত্রে ওমরের নাম্বারটা বসাবেন। সব কল ***21** তারপর হচ্ছে ফোন নাম্বার আপনি যে ফোনে পাঠাবেন, তারপর হচ্ছে আপনার অল অল ক্যান্সেল। আপনার সবগুলো সিস্টেম আপনার মনে হচ্ছে যে না আপনি এটা আপনি ক্যান্সেল করে দিবেন। সো এখানে আপনার ****##0002# এটা দিলে আপনার সব ক্যান্সেল হয়ে যাবে এবং আগের মতো। এখানে ভয়ের কোনো কারণ নেই। আপনারা জাস্ট এটা ব্যবহার করতে পারেন, যেমন ধরেন আপনার একের অধিক ফোন থাকে, বা আপনার ধরেন কারোর সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে মজা করতে পারেন, অথবা আপনার বিপদে কাজের জন্য এটা। তবে কারোর ক্ষতির জন্য এটা ব্যবহার করবেন না, এটা আমার অনুরোধ রইল। এবং আমি দেখাচ্ছি এখন আপনি কি অন্যের আহ, অন্যের সিমের কল আপনার ফোনে কীভাবে আনবেন, অথবা আপনার একের অধিক ফোন থেকে আপনার অন্য ফোনে কীভাবে আনবেন, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এখন ফান করে আমি কিছু কথা লিখছি, সেটা হচ্ছে নির্যাতিত প্রেমিকের ফোন। দয়া করে আবার সাকিব খানকে আবার আমার নামে কমপ্লেন দিবেন না, এগুলো হালত করা ফোন। আমি এখন আপনাদের সুবিধার্থে আমি এই ভিডিওটা দেখাচ্ছি। এখন এই সাকিব খান কল দিবে পলিকে, পলির ফোন নাম্বারে ফোন দেবে। তবে আমি এখানে আরেকটু বিষয় বলে রাখি যে আপনারা এখানে কখনো আমাদের এই নাম্বারে, যে নাম্বারগুলো ভিডিওতে দেখবেন, এগুলোতে কখনো ফোন করবেন না। শুধু উপরে যে নাম্বারটা একদম সামনে, যেটা আমাদের অনেকগুলো ভিডিওতেই আছে, ওই ভিডিওতে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, বাট এগুলোতে ফোন দেবেন না। ফোন দিলেও ধরা হবে না, প্লাস আপনার ফোনের টাকা কেটে যাবে, অটোমেটিকলি আপনার টাকা কেটে যাবে। তো এই জন্য আপনার ক্ষতিটা আপনারই, কখনো আমাদের ফোন নাম্বারে ফোন করবেন না। আচ্ছা, এখন আমি আমার ভিডিওটা শুরু করছি। এখন আমি কল দিব পলিকে। পলির ফোন নাম্বারটা নিয়ে নিই। এটা আমার ফ্রেন্ডের নাম্বার। সো এখানে আপনারা কল দিবেন না, ও বিরক্ত হবে। সো এখন ফ্রেন্ড বলতে ছেলে ফ্রেন্ড, কোনো মেয়ে ফ্রেন্ড না। সো আমি নাম্বারটা উঠে কল দিচ্ছি, নাম্বারটা আমি দেখাবো না, কল দিচ্ছি।
আচ্ছা এই যে আমি কল দিচ্ছি, ঠিক আছে, নাম্বারটা দেখাবো না, এই যে আচ্ছা এই যে ডার্লিং পলি, এই যে দেখেন ডার্লিং পলি, ঠিক আছে, এই যে কল আসছে, আমি কল দিচ্ছি, কেটে দিচ্ছি। না না হলে আবার নাম্বারটা না থাকলে আপনার আবার বুঝবেন না, সো আমি নাম্বারটা উঠাই দিচ্ছি, প্রবলেম নেই, ছেলেকে ফোন দিলে আর কি হবে। 01, এই যে আমি কল দিচ্ছি, এই যে ডার্লিং পলিকে আমি কল দিচ্ছি, ঠিক আছে, ডার্লিং পলিকে আমি কল দিচ্ছি, কেটে দেব। এখন এই সাকিব খান মনে করলো যে আমি আমি এই পলির মোবাইল থেকে কল নিব ওমরের মোবাইলে, এই যে এটাতে, অথবা আমার যার মোবাইলে মনে হচ্ছে, আমি এক্সাম্পল হিসেবে বললাম যে ও একদম সামনের যে ফোনটা ওটাতে আমি কলটা নিব। সো সাকিব খান হাঁটতে হাঁটতে পলির বাসায় গেল, যাওয়ার পর ফোনটা হাতে নিল, নিয়ে এই যে করলো। আচ্ছা এই যে এখন কি করলো সাকিব খান নিজ হাতে, এখন সাকিব খান মনে চাচ্ছে যে পলি যদি কোনো ফোন কেটে দেয় তাহলে এটা ওমরের মোবাইলে চলে যাবে। সো বিজি কোডটা আমি অবশ্যই আগে দেখাইছি, তারপর আমি এখানে আবার উঠাই দিচ্ছি, 67 স্টার দেখাচ্ছি। আচ্ছা এই যে এখন এই যে সেটিং অ্যাক্টিভেট, এটা হয়ে গেছে, এটা অবশ্যই এটা চায়না ফোন বিদায় এটা দেখাচ্ছে সেটিং কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমি এটা এক্সাম্পল হিসেবে দেখাই, এখানে আমি ময়ূরের মোবাইল নিচ্ছি, এই যে এটা কিভাবে করে, এই যে দেখেন কি লেখা আসে, কল ডাইভার্ট হোয়েন বিজি অ্যাক্টিভেট ফর টেলিফোন। এই যে দেখেন যখন এটা কলটা বিজি দেখাবে তখন এই নাম্বারে চলে যাবে, আর আমি যখন এই মোবাইল থেকে করছি তখন শুধু দেখাইছি যে সেটিং অ্যাক্টিভেট। এটা আমি ক্যান্সেল করে দেবো, কারণ ময়ূরের মোবাইলে হাত দেওয়ার সাহস আমার নাই, অনেক মোটা। সরি ময়ূর আপু, আপনি আমার ডার্লিং হইলেও আমি আপনার আগে পিছে নাই। আচ্ছা আমি রেখে দিলাম, আপনি ঘুমান। এখন আমি এই যে এটার মধ্যে আমি করলাম, এখন রেখে দিছি। এখন কি করলো সাকিব খান, তো এখন নিজে হাতে এই পলির মোবাইলে সেটিংটা করছে ওমর মোবাইলে যাওয়ার জন্য। কিভাবে কোডগুলো আমি ভিডিওতে দিয়ে দিছি, তারপর আমি দেখাচ্ছি আপনাদের বোঝার জন্যে। এই যে কোডটা ***67* তারপর হচ্ছে ওমরের মোবাইল নাম্বার, মানে আপনি যার মোবাইলে কলটা নেবেন। ওকে, তো সেম বিজি এবং সবচেয়ে বেটার হচ্ছে অল কল নেবেন না কখনো, সবসময় নো অ্যান্সার এবং অফ, এবং হচ্ছে আপনার বিজি, নো অ্যান্সার, তারপর হচ্ছে অফ থাকা অবস্থায় যে কোডগুলো ওগুলো ব্যবহার করবেন, কখনো ওগুলো ব্যবহার করবেন না। অল কল যেটা মানে সকল কল যেগুলো নিয়ে আসবেন ওগুলো ব্যবহার করবেন না। তো সেম আপনি কি করবেন, এখন আমি এই যে নির্যাতিত প্রেমিকের ফোন সাকিব খান আর হচ্ছে পলি, এখন সাকিব খান মনে চাইলো যে পলির কলটা তার এই যে ওমর মোবাইলে নিবে। তো এই সাকিবে পলির হাতে মোবাইলটা নিল, কোডটা ডায়াল করলো, ফোন রেখে দিল। এখন সাকিবে মনে করলো যে আমি এখন কল দিব পলিকে, পলি যখন কেটে দিবে তখন এটা চলে যাবে ওমরের মোবাইলে। এই যে আমি কেটে দিচ্ছি, সাকিব খান কল দিছে, কেটে দিছি, ঠিক আছে, ফোন কেটে দিছি। এবার দেখেন ওমর মোবাইলে চলে যাবে। ওয়েট, আমাকে চেক করতে হবে যে এটাতে ব্যালেন্স আছে কি না, কারণ যদি এটাতে ব্যালেন্স না থাকে
কলটা যাবে না। এটা বোঝানোর জন্য, যাকে যেহেতু প্রবলেমটা হয়ে গেল, এখানে অবশ্যই এটা সলভ হয়ে যাবে এখনই। 22 আগস্ট, 28 আগস্ট, সরি, তো মেয়াদ শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি সিমটাতে একটু টাকাটা রিচার্জ করে নিই। অবশ্যই একটু লাইনে রাখলে মাঝখান দিয়ে আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে এবং আপনাদের বোঝার ক্ষেত্রে। এই যে ধরেন এখন আমি এটা কোডটা ঠিকই ডায়াল করলাম, কিন্তু এই সিমে ব্যালেন্সটার মেয়াদ না থাকার কারণে ওই ফোনে যায় না কলটা। সো এখন আপনাদের যেটা কাজ হচ্ছে, আপনারা কখনো কারো ক্ষতির ক্ষেত্রে এটা ব্যবহার করবেন না। তো এটা আপনার যদি একের অধিক ফোন থাকে তখন আপনি এটা করতে পারবেন। একজনের ফোনে আরেকজনের ফোনে এটা নিশ্চয় অপরাধ নেওয়াটা। তবে আপনার বিপদের ক্ষেত্রে অথবা কোনো দরকারি কাজে আপনি এটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই জন্য যেটা করণীয় সেটা হচ্ছে সিমের মধ্যে আপনার ব্যালেন্স রাখবেন এবং ওই ব্যালেন্সের মেয়াদ থাকতে হবে। যখন আমি এখন দিলাম, যদি আমার সিমের ব্যালেন্সের মেয়াদ থাকার পরেও যদি আমার এই সিমে ব্যালেন্স না থাকতো, তাও কিন্তু কলটা যাইতো না, যেমন এখন যায়নি। সো সিমে ব্যালেন্স থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। যার মোবাইল থেকে কলটা আপনি অন্যর মোবাইলে পাঠাবেন তার সিমে ব্যালেন্স থাকতে হবে। এবং যদি যদি পলি এই যে ওমরের মোবাইলে কলটা যাওয়ার কারণে যদি ওমরে কলটা রিসিভ করতো, তাহলে পলির মোবাইল থেকে টাকা কাটবে। দোষটা করছে কে? সাকিব খান। নির্যাতিত হয়েছে কে? পলি। আর ফার্স্টে কে? ওমর। আচ্ছা, এই হচ্ছে সিস্টেম। তবে এখন আমি ওই সিমে টাকা রিচার্জ দিচ্ছি, রিচার্জ দিয়ে এটার মেয়াদ বাড়াচ্ছি। মেয়াদ বাড়ানোর পরে এখন যখন কলটা চলে আসবে তখন আমি আপনাদেরকে বুঝাইতে এটা সুবিধা হবে। আচ্ছা, এখন যেটা ব্যাপার হচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, আশা করি অনেক কাজে আসবে। এই যে এখন টাকা চলে আসছে, এখন আমি কল দিচ্ছি। এই যে আমি পলিকে কল দিলাম, পলির মোবাইলে কল গেছে, এই যে লাউড দিছি, রিং হচ্ছে। পলি কেটে দিছে। দেখেন সাকিব খানের কল কিন্তু এখনো কাটে নাই, ওমর মোবাইলে চলে গেছে। আচ্ছা, বুঝতে অসুবিধা হচ্ছে? আমি কেটে দিচ্ছি আবার। এই যে দেখেন, ওই মোবাইলটা সাইলেন্ট করা আছে কারণ অতিরিক্ত ফোন আসে, যার কারণে ওটা সাইলেন্ট করে রেখে আমি। আপনারা দয়া করে ফোনে ফোন দিবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। আপনার 500 ফোন দিবেন, একটা ফোন রিসিভ হবে না। আমার কথা হচ্ছে, আমি আপনাদেরকে একটা হেল্প করতে চাচ্ছি, যেখানে আপনারা যদি আমার এই সরলতার সুযোগটা নিয়ে যদি আমাকে ফোন করেন, আমি তো অবশ্যই বিরক্ত হব। আমি কয়টা ফোন রিসিভ করব? আচ্ছা, এই যে আমি কল দিচ্ছি। পলিকে কল দিচ্ছে সাকিব খান। এই যে সাকিব খান কল দিছে। এই যে পলি বিরক্ত হয়ে বললো যে না, আমি সাকিব খানের ফোন রিসিভ করব না। এই যে সাকিব খানের ফোন কিন্তু কাটেনি এখনো, কিন্তু সাকিব খান কিন্তু জানে যদি কেউ পলির মোবাইলে কল দেয় তাহলে এটা ওমর মোবাইলে চলে যাবে। এই যে সাকিব খান, তাহলে এটা হইলো কিনা যে পলির কলটা সাকিব খানে চেষ্টা করছে। এই যে দেখেন, কিন্তু পলির মোবাইলে কল দিছি। কিন্তু যদি এখন ওমরে কেটে দেয়, এই যে কেটে দিলাম, এতক্ষণে ব্যস্ত। তো এটা হইলো কিনা যে একজনের মোবাইলের কল আরেকজনের মোবাইলে নিতে পারবে, এটা হচ্ছে বিজি হওয়ার কারণে। আপনি যদি মনে করেন যে নো অ্যান্সার কোডগুলো আপনি ব্যবহার করবেন, এই যে এখন আপনি এটা ক্যান্সেল করে দিবেন। আচ্ছা, ধরেন আপনি অফ করে দিবেন, এই যে এটা ক্যান্সেল করে দিবেন। তাহলে #002# ক্যান্সেল করে দিবেন। এই যে ক্যান্সেল করে দিছি। এখন আমি চাইবো যে যদি ফোনটা বন্ধ করে দে, না এটা এখন বন্ধ করব না, আমি অল কল নিয়ে যাব। তাহলে *21#.
এই যে সেটিং অ্যাক্টিভেট হয়ে গেছে, এই যে এটা চায়না মোবাইল তো এই জন্য দেখাচ্ছে। আচ্ছা, এই যে অল কল, এই কোডটা এইভাবে প্রেস করে আপনি ডিসক্রিপশনে পাবেন, আমাকে আবার কমেন্ট করে জাস্ট এটা ভালো হয়েছে কিনা এটা জানাবেন। এবং এখানে এডিটিং এবং আপনার প্র্যাকটিক্যালি দেখালে যদি আপনাদের ভবিষ্যতে যেমন আপনার কারো মেইল পাসওয়ার্ড না জেনে হ্যাক করা, একই ফোনে আপনার একের অধিক হোয়াটসঅ্যাপ ইমো এগুলো ইউজ করা, একটা ফোনে আপনার 2 থেকে 3টা হোয়াটসঅ্যাপ মানে 3টে অ্যান্ড্রয়েডের ফোনে কাজ করতে পারবেন, আমি দেখিয়ে দেবো। এবং আপনার ফ্রি এসএমএস, ফেসবুক হ্যাকের ব্যাপারে আমি দেখাবো প্র্যাকটিক্যালি। তবে এগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল এবং ভিজিটর বাড়াইতে হবে, কন্টিনিউ ভিডিও দেখতে হবে। তো অবশ্যই আপনাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই আমি সামনে এগিয়ে যাব, আল্লাহ জানে কতটুকু আগে যেতে পারি। আচ্ছা, এখন সাকিব খান ভাবলো যে সাকিব খান কিন্তু এখন করে নিছে এই যে পলির এই যে ইয়াটা, যে অল কল, এখন সব কল কিন্তু চলে যাচ্ছে। এই যে দেখেন একটা চিহ্ন পড়ে, এই যে তীর চিহ্ন অল কল, এটা কিন্তু ধরা পড়ে যাবে। এই যে আমি অল কলটা এটাতে করে নিলাম, এই যে সাকিব খান কিন্তু এই যে অল কলের এটা করে দিছে, যার কারণে একটা কলও ঢুকবে না ওর ফোনে, কিন্তু কল যাবে, সেই পলি যে কাউকে কল করতে পারবে, কিন্তু পলির ফোনে কোনো কল আসবে না, কারণ এখানে সব ইনকামিং উঠাই নিছে। এই যে চিহ্নটা ওই যে উপরে রেখে দিলাম। এখন যদি কেউ পলিকে কল দেয়, যে পলি ডার্লিং পলিকে কেউ, এই যে সাকিব খানে কল দিচ্ছে ডার্লিং পলিকে, দেখেন একটা কলও যাবে না। আপনার কলটি ট্রান্সফার করা হচ্ছে, ও গ্রামীণ সিস্টেমটা বলা হচ্ছে। আচ্ছা, ট্রান্সফার করে দিছি। এই যে একটা লেখা আসবে হয়তো, এই যে কল ফরওয়ার্ডিং অন, ওকে সাকিব খান। পলি কিন্তু বুঝতে পারে নাই, পলি কিন্তু বুঝতেও পারে নাই, কারণ পলি জানে না। এখন এই সেম আপনারা যদি মনে করেন কারো কল আনবেন, বিজি টোন ইউজ করতে পারেন, বিজি কোড ইউজ করতে পারেন, তারপর অফের ইয়ে করতে পারেন, যেমন ##00। এই যে এটা আমি ক্যান্সেল করে দিলাম। এখন যদি সাকিব খান পলিকে কল দেয় অবশ্যই সেটা কল যাবে। এই যে কল আসছে, একমাত্র ক্যান্সেল হওয়ার কারণ ওই যে ক্যান্সেলটা করে দেওয়ার জন্য। এই জন্য যার ফোনে করবেন এটা এখানে ক্যান্সেল করে দিতে পারবেন। সেম এখন আমি অফ কোড ইউজ করব। অফ কোডটা কত? অফ কোড হচ্ছে ***62** এই যে অফ কোডটা এখানে আমি বসে নিলাম। এই যে মোবাইলটা বন্ধ করে দিয়েছি, যে অফ কোডটা ডায়াল করে মোবাইলটা বন্ধ করে দিলাম। এই যে এবার ঠিকই আমি এখন আবার পলিকে কল দিব। পলিকে কল দিছি, পলির কল মোবাইল বন্ধ। এই যে বন্ধ করে দিছি আমি, এই যে বন্ধ করে দিছি, সরাসরি চলে যাবে ওমর মোবাইলে। এই যে কি প্রবলেম দেখাচ্ছে, এই যে চলে গেছে কল। পলির মোবাইল বন্ধ, পলি টেরও পায়নি। ফোন চালু থাকলে আবার চলে আসবে। এগুলো সিক্রেট কোড ইউজ করবেন। এই যে কেটে দিলাম, ফোনটা চালু করে আমি আবার ওইটা ক্যান্সেল করে দিব। তো সেম এটা হচ্ছে আপনাদের জন্য কষ্ট করে মোবাইলগুলো নিয়ে আসলাম এটা বোঝানোর জন্য। আশা করি আপনারা কমেন্টের মধ্যে এমন কিছু বলবেন না যেটা যে আপনারা বুঝেন না। এটা আশা করি এবার বললাম এটা মানবো না, কারণ প্র্যাকটিক্যালি দেখানোর পরে যদি আপনারা এটা না বুঝেন তাহলে আই এম সরি, আমি এর বেশি আর আমি পারতেছি না। এখন এটা প্রশ্নটা হচ্ছে আপনার কোন দেশ থেকে এটা করতে পারবেন। আপনি যে কোনো কান্ট্রি থেকে আপনার কোডগুলোর মাধ্যমে আপনি কলগুলো ট্রান্সফার করতে পারবেন একদম সহজে। আমি এটা একদম প্র্যাকটিক্যালি প্রবলেমগুলো যেহেতু হয়েছে সেটাও বলে দিলাম। এখন বাংলাদেশ থেকে যদি আপনি অন্য কোথাও কলগুলো নিতে চান, সো এখন বাংলাদেশের থেকে আপনার যদি ধরেন সৌদি আরবে নেবেন, সৌদি আরবে যে পরিমাণ একটা কল চার্জ, যে বাংলাদেশ থেকে কল গেলে সৌদি আরবে যেই পরিমাণ চার্জটা হবে ওই পরিমাণ চার্জটাই বাংলাদেশ থেকে কাটবে।
এখন প্রশ্ন আসতে পারে যে আপনার আমি যার মোবাইল থেকে এটা করব এটা কিভাবে করব। আপনি এটা বলে দিবেন যে তোমার ফোনে অফার আসবে, তুমি কোডটা প্রেস করো আর এই নাম্বারটা করো, কারণ আমার নাম্বারটা আমি বাংলাদেশে থাকা অবস্থায় এভাবে করছিলাম। তবে আপনারা সবসময় এই যে অফটা ইউজ করবেন অথবা নো অ্যান্সার, যখন সে ফোনটা রিসিভ করবেন আপনার মোবাইলে চলে আসবে। বিশেষ করে বাংলাদেশে যারা আছে এগুলা তাদের জন্য বেটার। তবে প্লিজ দয়া করে কারো ক্ষতির জন্য এটা করবেন না। আমি জাস্ট এগুলো শিক্ষণীয় বিষয় দিচ্ছি যাতে আপনারা কাজে লাগাইতে পারেন, আপনার বিপদে কাজে লাগে। তো এগুলোর মধ্যে কখনো অলটা ইউজ করবেন না, এই যে অলটা সে বুঝে যাবে। আর সব ক্যান্সেল করার জন্য ##002# এবং আপনাদের কাছে যেটা ফিডব্যাক আমার জানার ইচ্ছে সেটা হচ্ছে যে এডিটিং ছাড়া প্র্যাকটিক্যালি যেভাবে আছে ঠিক এইভাবে দিলে আপনাদের সুবিধা হয় কি না এটা আমাকে জানাবেন, এটা কমেন্টে জানাবেন। এবং ভিডিওটি কেমন হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।